কুষ্ঠি আছে না? তবে যে গৌরী বলল যে ওর এসব কিছু নেই, তাহলে এই মেয়েকে আগ বাড়িয়ে এত পাকামি করতে কে বলেছিল? এখন সামলাতে হবে আরেক ঝুড়ি মিথ্যে কথা বলে। দেখুন, গৌরী কি অত কিছু জানে? আর আমারই কি চাই অত কিছু মনে আছে নাকি? ওই সেদিন আপনার যখন ফোন করলেন তখন ওই গৌরীর মাই মনে করিয়ে দিল। মানে অনেক দিন আগে, তখন গৌরী খুব খুব ছোট, তখন এটা বানানো হয়েছিল। দিচ্ছি। সেলুমা, নেন নেন। ভাগ্যিস বুদ্ধি করে নকল কুষ্টি টেনেছিলাম। এইটা এইটা গৌরীর কোষ্ঠী? আগে হ্যাঁ বললাম না, অনেক ছোটবেলায় বানান। ওটা গৌরীর কুষ্ঠি হতেই পারে না। দাদু তুমি এসব কি শুরু করেছেন কি আপনারা? গৌরীর বাবা বলছে এটা গৌরীর কোষ্ঠী, আপনি এসে বলছেন এটা গৌরীর কোষ্ঠী নয়। কোনটা সত্যি? কি বলছো কি বাবা? এটাই তো গৌরীর। ওটা যে গৌরীর কুষ্ঠি নয় সেটা তুমিও জানো নিবারণ। আমার গৌরী মায়ের কুষ্ঠি তৈরি করা সম্ভব নয়। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আমি কেন এই কথা বলছি। সেই রহস্যের কথা আজ আমি সবাইকে বলবো বলেই এখানে এসেছি। হ্যাঁ, আমি বলছি, এখন সেই রহস্যের উত্তর আমি দেব। তুমি কি বলছো দাদু? কিসের রহস্য? আমি তো জানতাম না রহস্য, একটা রহস্য আছে। আমি বলেছিলাম। তার আগে আমার প্রশ্নের উত্তর চাই। গৌরীর কুষ্ঠি করা যদি সম্ভবই না হবে, তাহলে গৌরীর বাবা এটা কি দিল? হ্যাঁ বাবা, সত্যিই তো। তাহলে তুমি যেটা এনেছো সেটা কি? দাদু তো অন্য কথা বলছে। তবে এই কুষ্টিটা আনলে কেন তুমি? কেন নিয়ে এসেছে তুমি বুঝতে পারছো না? না, কিচ্ছু বুঝতে পারছো না তুমি গৌরী। এটা নিয়ে এসেছে কারণ এটা এটা তোমার কোষ্ঠী নয়। এটা জাল।
বেশ বুঝতে পারছি গৌরী কেন এরকম। আরে যেমন বাবা তেমনি তো তার মেয়ে হবে। ঠিক বলেছো বাবা, একদম ঠিক বলেছো। যার শরীরে যেমন রক্ত বইছে সে তো ঠিক সেই রকমই হবে, তাই না? বাবা মিথ্যেবাদী, মেয়েও ঠিক তাই। যেই বুঝেছে কোষ্ঠী নিয়ে কোনো গন্ডগোল আছে, অমনি জাল করে একটা নকল কোষ্ঠী নিয়ে চলে এসেছে। ছি 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 ছি, দুজনের আসল রূপ বেরিয়ে পড়লো তো তাহলে। আপনারা ভুল করছেন। আপনারা যা ভাবছেন ঘটনাটা তা নয়। আচ্ছা আচ্ছা, আপনি সত্যি সত্যি কি নকল কুষ্ঠি বানিয়ে এনেছিলেন? মানে ওর দাদুর কথা শুনে তো সেটাই মনে হচ্ছে এখন। সত্যি তো, কুষ্টি যদি না থাকে বলতে পারতেন আমাদের। এমন তো কোনো মানে নেই যে সকলের কুষ্টি বানানো থাকবে। তাই না? সে না হয় আরেকটা তৈরি করে নেওয়া যেত, আর এমন কি শক্ত কাজ। সবচেয়ে বড় কথা, এই সবকিছুর জন্য গৌরীকে হেনস্থা হতে হচ্ছে। আপনি কি করে এই ভুলটা করলেন বলুন তো? আপনি সত্যিটা বলেই দিতে পারতেন। বাবা, তুমি এরকম কেন করলে? যদি আমার কুষ্ঠি নাই থাকতো তাহলে সেটা সবাইকে তুমি বলে দিতে পারতে। এরকম নকল কুষ্ঠি বানানোর কি ছিল? তুই চুপ কর, চুপ কর তুই। তোর ভালোর জন্যই করেছিলাম। কেন যে করেছিলাম সেটা তুই বুঝবি না। অনেক জ্বালাতে করেছিলাম রে মা, সেটা তোর ভালোর জন্য। আরে রে 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 রে, কোন ভালোটা চেয়েছেন আপনি আপনার মেয়ের? এই যে এত রহস্য 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 করছেন, তা রহস্যটা কি সেইটা আগে বলুন। রহস্য কি সেটা ভালো করেই বুঝতে পারছি। এই নিবারণ আগা পাঁচতলা মিথ্যেবাদী, তঞ্চক। তার মেয়ে তো তাই হবে। এই জন্যই গৌরী সারাক্ষণ মিথ্যে বলে। না ছোট দাদু, আমি মিথ্যে কথা বলি না। আর আমার বাবা দাদু কেউই মিথ্যেবাদী নয়, আপনি বিশ্বাস করুন। না না, আমি একটা কথা বুঝতে পারছি না। তোমার এই কথা কি করে বিশ্বাস করবো বলো তো গৌরী? এই যে তোমার দাদু, দেখো উনি তো চুপ করে দাঁড়িয়ে আছেন, একটা কথাও বলছেন না, তাই না? ও দাদু, ও দাদু, তুমি কেন চুপ করে আছো? তুমি অন্তত কিছু বলো। আমি এইটুকু বলতে পারি, আমার গৌরীমা ও মিথ্যে কথা বলতেই পারে না। আপনারা যদি ওকে এরকম ভেবে থাকেন তাহলে বলবো আপনারা ওকে চিনতে ভুল করেছেন। অবশ্য আপনাদেরই বা কি করে দোষ দেব? গৌরীমাকে চেনা অত সহজ নয়। ও যে কি সেটা বুঝতে পারা, অন্তর থেকে উপলব্ধি করা, সেটা আমাদের সাধ্যের বাইরে। কি ভেবেছেন আপনারা? এসব কাব্য করে আসল সত্যিটাকে ধামাচাপা দেবেন? সত্যি ধামাচাপা দিতে আমি আসিনি, বরং সত্যিটা সবার সামনে বলার জন্যই আমি এখানে এসেছি। হ্যাঁ দাদু, দাদু তুমি সবাইকে সবটা বলে দাও তো। আমি জানি, কেউ জানুক না জানুক তুমি জানো। আমার জন্মদিন, জন্ম সময় কবে তুমি জানো। তুমি বলে দাও দাদু। তুমি বা বাবা, আমার পরিবারের কেউ মিথ্যাবাদী, আমি সেটা মেনে নিতে পারবো না। তুমি সত্যিটা বলো দাদু। শুনুন আপনারা, যে কথা আমি বলতে চাইছি সে অনেক পুরনো কথা।
বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, আপনাদেরও সবটা ধৈর্য ধরে শুনতে হবে। আপনারা তো জানেনই আমি চৌপাহাড়িতে থাকি, মায়ের পুজো করি। আমার পরিবারও অতি সাধারণ, গাঁয়ের গরিব পরিবার। আমার এই এক ছেলে নিবারণ, বড় সাধ করে ওকে বিয়ে দিই। বৌমা আমি নিজেই পছন্দ করে আনি। বড় লক্ষ্মীমন্ত আমার বৌমা সুজাতা। সে এসে আমার সংসারের হাল ধরে। অভাবের সংসারেও আমার লক্ষ্মীশ্রী বৌমার হাতের ছাপ ছিল। এই ছাপ সংসারের সর্বত্র ছিল, কিন্তু সুখ ছিল না আমাদের কপালে। আর তার কারণ এই নিবারণ। ওর বরাবরই ভালোর চেয়ে মন্দ গুণ বেশি ছিল। ঘরে এত পয়মন্ত বউ থাকা সত্ত্বেও আমার ছেলেটা ছিল বারমুখী। বাবা যে একেবারে মহাভারত আওড়াতে শুরু করেছে, এরা এসব শুনে কি করবে সেটা তো বুঝতে পারছি না। না 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 না, বাবাকে এবার থামাতেই হবে। বাবা এসব কি বলছো তুমি? কি বলছো বাবা? আর কোথায় বলছো সেটা ভেবে দেখো। এটা মেয়ের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়িতে তুমি মেয়ের বাবাকে এইভাবে, এটা কেন করছো বাবা? একটু চুপ করো বাবা। দেখো নিবারণ, তুমি আমাকে থামিও না। কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না। তুমি তো গৌরীর আরো খারাপ করছিলে ওর শ্বশুর বাড়িতে মিথ্যে কথা বলে। এই শুনুন শুনুন, আপনাদের পারিবারিক সমস্যার কথা আপনাদের বাড়িতে গিয়ে আলোচনা করবেন। আপনিও তো আসল উত্তরটা দিচ্ছেন না। আরে উত্তর দিচ্ছে না কারণ দিতে চায় না। দেখছো না বারবার নানান প্রসঙ্গে কথা বলে ঠিক আসল কথাটা ঘুরিয়ে দিচ্ছে। কিছুতেই গৌরীর জন্মছকের কথা তুলছেই না। এরা সবাই ধুরন্ধর। এসব কি হচ্ছে? কি উনি বা সরাসরি কিছু বলতে চাইছেন না কেন? কি যে হচ্ছে এসব? দাঁড়ান শৈলমা, দাঁড়ান না, বলতে দিন। আমার মনে হয় এর মধ্যেই রহস্যের সব উত্তর আছে, এ আমার বিশ্বাস। আমাদের সংসারে সুখ শান্তি কখনোই ছিল না। তার বড় একটা কারণ ছিল, বিয়ে হবার 5-6 বছর পরেও সুজাতার কোলে সন্তান আসছিল না। এদিকে তখন নিবারণকে সামলানো মুশকিল হয়ে পড়ছে। ও তো মনে মনে আর একটা সংসার বাঁধারও স্বপ্ন দেখে ফেলেছে। আর আমি ভয় পাচ্ছিলাম আমার পরিবারকে নিয়ে, কারণ ওই পরিবারটুকু ছাড়া আমার যে আর কিচ্ছু নেই, কেউ নেই। সেই পরিবারটাই যাতে টুকরো টুকরো হয়ে ভেঙে না যায়, সেই জন্য মায়ের কাছে হত্যে দিয়ে পড়ে থাকতাম। রোজ কাঁদতাম, বলতাম মা গো একবার মুখ তুলে তাকি। কিন্তু মাঝে আমার উপর এত বড় কৃপা করবেন তা আমি স্বপ্নেও ভাবিনি। তারপরেই মায়ের কৃপায় গৌরী জন্মায়, তাই না? মানে আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে। কি বলতে চাইছেন উনি? আমার মন বলছে গৌরীর জন্ম বৃত্তান্ত খুব সাধারণ কিছু নয়, তাহলে উনি এত কিছু বলতেন না। তারপর কি হলো? তারপরই ঘটে এক অদ্ভুত ঘটনা। এক রাতে আমার পাশের গ্রামের এক যজমানের বাড়িতে পুজো করে ফিরছিলাম। প্রচন্ড জোরে একটা শব্দ পাই, মনে হলো কোথাও কিছু ধাক্কা লেগেছে।
আমি সেই দিকে ছুটে গেলাম। বাচ্চাটা কাঁদছিল না, মনে হচ্ছিল সেও বোধহয় মরে গেছে। তবুও মনে হয়েছিল, কেন মনে হয়েছিল জানি না, আমি বাচ্চাটাকে কোলে নিয়ে দিলাম ছুট। যদি যদি ওকে বাঁচাতে পারি। বুকের ভেতরটা মুচড়ে উঠছিল বারবার। মাকে বলছিলাম, এইটুকু দুধের শিশু, সে কি অপরাধ করেছে যে তার মাকে তুমি কেড়ে নিলে? পাগলের মতো ছুটতে থাকলাম মন্দিরের দিকে। মা, মা গো, এই একরত্তি দুধের শিশুকে তুমি বাঁচিয়ে দাও। এই দুনিয়ার কোনো পাপ যে ওকে স্পর্শ করেনি মা, ও যে অপাপবিদ্ধ মা। এই প্রাণটুকু তুমি কেড়ে নিও না মা। সে এক অদ্ভুত অলৌকিক কাণ্ড কেন ঘটেছিল সেদিন, তার মানে আমি বুঝতে পারিনি। কারণ ওই শিশুই তখন আমার মুশকিল আসান হয়ে গিয়েছিল। আমি কিছু না ভেবে ছুটে গিয়ে সুজাতার কোলে ওকে তুলে দিই, আর সুজাতাও সেই মুহূর্তে আঁকড়ে ধরে ওকে। অজ্ঞাত পরিচয়ে পিতৃমাতৃহীন শিশুর মা হয়ে ওঠে সুজাতা। আজ থেকে তুই আমার সন্তান। সেই শিশুকে সন্তান জ্ঞানে সুজাতা বড় করতে থাকে। নিবারণ কখনোই ওই সন্তান চায়নি, তাই তাকে মেনে নিতে পারেনি মন থেকে। কিন্তু ওই শিশুর মধ্যে এমন কিছু ছিল যে ও আসার পর থেকেই আমাদের সংসারে সব কিছু ভালো হতে লাগলো, আমাদের অবস্থার উন্নতি হতে লাগলো। যেন স্বয়ং মা অন্নপূর্ণা ঘরে এসেছেন, আমাদের অভাব ঘুচল। তার কয়েক বছর পরে সুজাতা নিজেও মা হলো। নিবারণের বারমুখ মন ঘরে থিতু হলো। আমার ছন্নছাড়া পরিবারটা সুন্দর হলো। আমার কিন্তু সব সময় মনে হতো যে শিশুকে আমি নিয়ে এসেছিলাম সে অবশ্যই শুভ। ওর যত বয়স বাড়তে লাগলো ততই ওর শুভ লক্ষণগুলোর পরিচয় পেতে লাগলাম। আর দেখলাম ওর সাথে মায়ের এক অদ্ভুত যোগ। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে বুঝবো মায়ের সঙ্গে ওর কি যোগ? কিন্তু এটা বুঝেছিলাম, সেই শিশু আর সবার মতো নয়, সবার থেকে আলাদা। তাকে বোঝার ক্ষমতা কারো নেই। সেই শিশুই আমাদের পরিবারে এসে আমাদের ধন্য করেছিল। আমাদের গত জন্মের পুণ্য ছিল বলেই হয়তো তার পুণ্য পা আমাদের পরিবারে পড়েছে। এবার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, সে আর কেউ নয়, সে আমাদের গৌরী।
ওর ওপরে মায়ের আশীর্বাদ ছিল বলেই ওর নাম রেখেছিলাম গৌরী। তারপরে বুঝেছি না বুঝেই ওর উপযুক্ত নাম দিয়েছি। দাদু, 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 আমি তোমার নিজের নাতনি নই দাদু। বাবা, ও বাবা, 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 আমি তোমার নিজের মেয়ে নই। কি গো টিয়া, বিল্টু, আমার নিজের ভাই বোন না ওরা? আর আমার মা, দিদি ভাই অমন করিস না, শান্ত হ। এই কথাটা তোকে আমরা ছোটবেলা থেকেই বলতে চাইনি। তোর সঙ্গে যে আমাদের পরিবারের রক্তের সম্পর্ক নেই এ কথা আমরা কেউ কোনোদিন ভাবতে চাইনি মা। তাই এই সত্যিটা সকলে লুকিয়ে রেখেছিলাম, ভয় পেয়েছিলাম রে দিদি ভাই, যদি সত্যিটা জানতে পেরে তুই আমাদের ছেড়ে দূরে চলে যাস। তাহলে আজীব এই কথা বলতে গেলেন কেন আপনি? না হলে সংসারে যে আঁচ পড়তো। প্রসঙ্গ ওঠেনি বলে বলিনি, আজ প্রসঙ্গ উঠেছে। কিন্তু মিথ্যে বললে কখনো মিথ্যের ভিতের ওপরে সংসার দাঁড়ায় না, তাই সত্যিটা বলতে চলে এলাম। বুঝলাম, এই জন্যই বুঝি এতক্ষণ ধরে এত গুছিয়ে আমাদের গপ্প শোনানো হলো। কিন্তু মোদ্দা কথাটা হলো এটা একটা ভরম। ওসব দেবীর আশীর্বাদ ফাশীর্বাদ ফালতু কথা। আসল কথাটা আমার কাছে স্পষ্ট। একটা জাত কুল না জানা কুড়িয়ে পাওয়া মেয়েকে আমাদের ঈশানকে গছিয়ে দেওয়া হয়েছে। ছি 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 ছি, মা, মা গো, কি দিন দেখালে তুমি আমাদের মা, কি দিন দেখালে তুমি! এত অনাচার, এত মিথ্যাচার! কোন মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসা হয়েছে?